স্যার প্রথমেই আমরা এখন তো আমাদের গরমকাল এবং বৃষ্টি হচ্ছে, সামনে বর্ষাকাল, নিয়মিতভাবেই বৃষ্টি হবে। এই গ্রীষ্ম এবং আগে আমরা গরমটা নিয়েই কথা বলি। এই তীব্র দাবদাহের এই সময়টাতে আমাদের ত্বক কি কি সমস্যা হতে পারে এবং সেখান থেকে ভালো থাকার উপায় কি? প্রথম হলো এই যে আমাদের যে তাপদাহ গেল, হঠাৎ করে বিরাট তাপদাহ, এত গরম যে 43 উপরে টেম্পারেচার। তো এই পরিস্থিতি আমরা যেটা দেখলাম এই কিছুদিনের মধ্যেই, যে এপ্রিল মাসে ঘটনা ঘটলো, এত বেশি গরম। তো এই গরমের যে জিনিসটা এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্টটা কিন্তু অনেক পড়েছে আমাদের দেশে। তো গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং বিপদাপন্ন এক নম্বর শিশুরা, নবজাতক শিশু এবং শিশু, আর হলো বৃদ্ধ যারা বয়স্ক মানুষ, যারা সিনিয়র সিটিজেন। তো বাচ্চাদের প্রথম যেটা হয় গরমের কারণে আমরা দেখলাম, সবসময় দেখি এবার বেশি হলো গরমে ঘামটা বেশি হয়। ঘাম হওয়ার কারণে যেহেতু আমাদের এই যখন গরম হয় তখন আর্দ্রতা বেড়ে যায়, কিন্তু আবার ওই চৈত্র বৈশাখ মাস কিন্তু বাতাসে এত আর্দ্র থাকে না, গরম বেশি থাকে, তখন দেখা যাচ্ছে হিট রেস দেখা দেয় বাচ্চাদের, যেগুলির কারণে অনেক নেপি রেস বলে। আজকাল তো প্যাম্পার্স পরে থাকে বাচ্চারা, নেপি রেস হয়ে দেখা গেলে পায়ের ভাঁজে, শরীরে ভাঁজে, অনেক জায়গায় অনেক ফাঙ্গাল ইনফেকশন এখানে দেখা দেয়। তাছাড়া ওই বাচ্চাদের যারা ইনফ্যান্টাইল এক্সিমা ওইটা বেড়ে যায়। ইনফ্যান্টাইল এক্সিমা শুধু বাড়ে না, ছোটো শিশুদের যেটা বলা হয় দুই ধরনের হয়, একটা চাইল্ডহুড, একটা ইনফ্যান্টাইল। তো যদি ইনফ্যান্টাইল বা সে একদম নবজাতক শিশু, গালগুলি লাল হয়ে যায়, গরমে আরও লাল হয়, এবং এটা চুলকানোর কারণে প্রদাহ হয়, এবং তার থেকে দেখা গেলো তার একটা এক্সিমাটা চেঞ্জ হয়। আর এই আরেকটা কারণ, এই সময় ছত্রাকও বেশি দেখা দেয়। ছোটো বাচ্চাদের যদি ছত্রাক হয় অনেক কষ্ট ট্রিটমেন্ট করা, খাওয়ার ওষুধ দেওয়া যায় না, লাগানোর ওষুধ দিতে হয়। আর ঘামের কারণে স্বেচ্ছেতে থাকে এবং ফাঙ্গাস বাড়তে থাকে। এটা হলো শিশুদের ব্যাপারে। এবং কুশপাচড়াও দেখা দেয় এই সিজনেই বেশি। এই গরমের জন্য এত বেশি চুলকানো হয় যে ঘা হয়ে যায়, সেকেন্ডারি ইনফেকশন হয়। এবং যদি বারবার কারো কুশপাচড়া হয় তা দেখা যাচ্ছে এই ইনফেকশনের কারণে, যেটা সেকেন্ডারি ইনফেকশন হয়, স্টেপ্টোককাস হয়, স্টেপ্টোককাসের কারণে অনেকে এজিএন বা দেখা গেলো কিডনি রোগ দেখাতে হয় ছোটো বাচ্চাদের, এই যদি স্ক্যাবিজ বা সার্কোপ্টেরিক স্ক্যাবিজ যে পরজীবী যে রোগটা হয়। আর বড়দের যেটা হয়, বয়োবৃদ্ধ যারা, তাদের শরীরের ত্বকটা এত বেশি ড্রাই থাকে, এটা ড্রাই এক্সিমা। যদি কারো কোনো এক্সিমা বা লাইকেন সিমিলাস ক্রনিকা সোরিয়াসিস থাকে, এইটা কিন্তু গরম অনেক বেড়ে যায়। তাই দেখা যাচ্ছে আমাদের শরীরে এই যে গরম আর এই যে পরিবর্তিত আবহাওয়া, জলবায়ু পরিবর্তন যখন হয়, আমাদের যে ষড় ঋতু বলা হয়, এখন ষড় ঋতু আগের মতো আর নাই। দেখা গেলো গরম আর ঠান্ডাই বেশি, যখন ঠান্ডা বেশি ঠান্ডা, গরম বেশি গরম। তো এই গরমের সময় যে প্রবলেমগুলি হয় তার মধ্যে কারো যদি যেমন পেমফিকাস থাকে, এমন একটা রোগ, ব্লিস্টার হয়। তো এমনিতে তার রোগটা হলো ফুসকাজনিত রোগ, আর গরমের কারণে ফুসকাগুলি আর বেড়ে যায়। বাড়ার কারণে অনেক সময় রক্তক্ষরণ হয়, অ্যানিমিয়া দেখা দেয়। ওই রোগগুলি আমাদের অনেক কষ্ট হয় এই গরমের দিনে সামলাইতে। তো সেই জন্য গ্রীষ্মকালে আমাদের চর্মরোগ যেমন দাঁত, ছত্রাক অনেক বেড়ে যায়, আঙ্গুলের ফাঁকে গা। এই বর্ষা আসছে কিছুদিন পরে, যে বর্ষা যখন আসবে তখন দেখা যাচ্ছে পচা পানি পাড়ার কারণে বা কাদা পানি কারণে আঙ্গুলের ফাঁকে, যেটা ইয়েবি আমরা বলি, এক ধরনের টিনিয়া পেরিস বা ছত্রাক হয়। তখন আমরা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, এবং বাইরে থেকে আসার পরপরে আপনারা হাত মুখ ধুন। ত্বক হইলে আমাদের শরীরে একটা আবরণ নয়, এটা অঙ্গ, বৃহত্তম অঙ্গ। ত্বক কিন্তু আমাদের এনভায়রনমেন্ট থেকে আমাদের রক্ষা করে, গরম থেকে, শীত থেকে। গ্রীষ্মকালে আমাদের ত্বকটাই হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ত্বক পরাশ রাখতে হবে। অনেকগুলি আমরা পোর্স বলি, সাধারণত বলে পোর্স, কিন্তু এটা প্রয়োজনীয় জিনিস, এটা রোগ না। তো এই যে আমাদের যে এই চর্মের মধ্যে গ্রন্থি থাকে, এটা ঘামের গ্রন্থি, আর কোনোটাতে সেবাসিয়াস গ্ল্যান্ড যে গ্রন্থি থাকে, এইগুলিতে একটা তেল নিঃসরণ হয়, একটাতে পানি নিঃসরণ হয়। ওইগুলি ঠিকমতো কাজ না করে তাই যেমন ব্রণ দেখা দেয়। গরমের সময় দেখা গেলো যে তাদের তৈল নিঃসৃত হচ্ছে, এটা ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার কারণে সেকেন্ডারি ইনফেকশন, ব্যাকটেরিয়া, প্রোপাইনো ব্যাকটেরিয়া একনি বলা হয়, বা করোনা ব্যাকটেরিয়া একনি বলা হয়। তখন জীবাণু সংঘটিত চর্মরোগ একনি, যারাকে আমরা সাধারণভাবে বলি পিম্পলস, ওইটাও কিন্তু একটা ভয়ের জিনিস, এই গরমের জন্য বেশি হয়। আর এই যে বর্ষার দিন আসলে আরেকটা সমস্যা হয়, বর্ষায় মানুষ যখন বিভিন্ন জায়গায় যাবে, এই কাদা পানির সঙ্গে যেমন একটা দূষিত পানি যে কেউ পারায়, একজিমাটা বেড়ে যায়, একজিমা হইতে পারে। এমনকি দূষিত পানির থেকে একজিমা, যেটাকে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলা হয়। এইগুলি খুবই খুবই ভয়ের জিনিস। তো সেই জন্য যদি আমরা, যেটা এখন ওয়ার্ল্ড হেলথ বলে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই বর্ষা দিন আসতেছে, আগের থেকে যদি আমরা চেষ্টা করি আমাদেরকে প্রতিরোধ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, ঘাম যাতে না হয় চেষ্টা করতে হবে। এবং আমাদের কাপড় চোপড়কে এক কাপড় পরের দিন না পরা, গেঞ্জি পরের দিন না পরা, যে আমাদের অন্তর্বাসগুলি পরিষ্কার করে রাখা। তাতে কিন্তু অনেক সময় আজকে সিনথেটিক কাপড়ের প্রচলন অনেক বেশি। সিনথেটিক কাপড়ের প্রভাবে, যেটাতে বলা হয় অ্যাপারেল ডার্মাটাইটিস, অর্থাৎ সিনথেটিক কাপড় ঘামটা শুষ নেয় না, ওটা এই কারণে
কারণে ঘামটা জমে থাকে লোম গোড়া বন্ধ হয়ে যায়। এইখান যেমন আজকাল একটা রোগ নিয়ে আমরা অনেক চিন্তিত, হাইড্রোজেনিটিস বলা হয়, অর্থাৎ শরীরের ভাঁজে, আমাদের বগলে বা পায়ের ভাঁজে যেখানে ভাঁজ আছে ওইসব জায়গার মধ্যে ছোটো ছোটো ফুসকুড়ি পরে এটা পূজাকার ধারণ করে। এটা বিরাট একটা সমস্যা। এটা কিন্তু গরমে বেশি হয়, আর যদি আমাদের তৈল নিঃসরণ বেশি হয় তখনও বেশি। আরেকটা দেখা যায় গরমে যারা অবেস পিপল, অনেক মোটা, এই মোটা থাকার কারণে যারা স্থূলতার কারণে ওদের দুইটা প্রবলেম হয়। একটা প্রবলেম হয় যে রোগগুলি তারা সেই রোগগুলি বেড়ে যায়, হয়তো কারো সোরিয়াসিস ছিল বেড়ে যায়, একজিমা বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে যার এই যে স্থূলতার কারণে ঘাড় কালো হয়, বগল কালো হয়, এতে দেখা যায় যে অন্য রোগ আসতে পারে, ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, ফাঙ্গাল ডিজিজ হতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব গরমের সময় আমরা নিজেকে রক্ষা করতে, এই যাতে আমাদের ঘামটা কম হয়, গরমে যেন আমরা বেশি গরমের মধ্যে না যাই, ঠান্ডার মধ্যে থাকতে হবে, সেটা বৈদ্যুতিক পাখা হোক, তারের পাখা হোক, এসি হোক। তাই গরমকে আমাদের অ্যাভয়েড করতে হবে। গ্রীষ্মকাল আসতেছে, বর্ষা আসতেছে, সেই জন্য বলে যে প্রিভেনশন করতে হবে। যেমন বৃষ্টি আসার আগে ছাতা মেলতে হবে। তা আমরা চেষ্টা করব আমাদের সিজন পরিবর্তনের আগেই যেন আমরা রোগটা প্রতিরোধের চেষ্টা করি।